আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি কুত্তি রাজনীতি করেন, আপনি কুত্তি রাজনীতি করে পুলিশ প্রশাসন চালাতে পারবেন না। যেটা আওয়ামী লীগের সময় আমরা একটা আতঙ্ক সৃষ্টি ছিলাম যে কোন সময় কি হয়। আওয়ামী লীগকে বিদায় করছি, এর দেশে আমরা আবার আতঙ্ক সৃষ্টি হওয়ার জন্য আমরা আতঙ্ক সৃষ্টি আর হতে দিব না। আমরা আওয়ামী লীগকে যেভাবে বিদায় করছি, এই দেশ থেকে এখনো সেইভাবে সন্ত্রাস হতে যায়, তাদেরকে আমরা এইভাবে বিদায় করতে প্রস্তুতি থাকবো ইনশাআল্লাহ। আমরা রাজপথ এখনো ছাড়ি নাই। আমরা 5 আগস্ট যেভাবে রাজপথে পুলিশের সাথে সন্ত্রাসীদের সাথে যেভাবে আন্দোলন করছি, আমরা এখনো যে আন্দোলন করতে আমরা প্রস্তুতি আছি, যে আন্দোলনে গড়ে তুলতে এখনো মানুষের প্রস্তুতি আছে। আপনারা ভুলে যাবেন না, আপনারা যেভাবে গাড়ির থেকে চাঁদাবাজি করেন, আপনারা যেভাবে স্টোরে চাঁদাবাজি করেন, আপনারা যেভাবে জায়গায় জায়গায় চাঁদাবাজি করেন, আর চাঁদাবাজি করতে দিব না। বিপুলের ঘোষণা, চাঁদাবাজি হবে না, সন্ত্রাস মুক্ত করতে হবে দেশ থেকে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আজীবন আপনি ক্ষমতা থাকতে পারবেন না। আপনি সবসময় আপনি একটু খেলা দেখাই দিয়ে যান যে এই দেশে সন্ত্রাস আর রাখবো না, আপনি তাও করতে পারলেন না। আপনি কুত্তি রাজনীতি করেন, আপনি কুত্তি রাজনীতি করে পুলিশ প্রশাসন চালাতে পারবেন না। আপনি হিরোর মতন বাজার মতন গর্জন দেন, এই দেশে চাঁদাবাজি আমরা রাখবো না। যদি চাঁদাবাজি আপনি নাই রাখেন, আপনি কুটি করে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কুটি করে আজকে বিপরীতে হামলা করলেন। এই বিপি যদি গর্জন না দিত, 5 আগস্টে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেত না। বিপিনের গর্জনের কারণে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে দিতে বাধ্য হয়েছে। কেন আপনারা ভুলে যাবেন না, গণ অধিকার আমাদের প্রিয় নেতা যে সময় ঘোষণা দিবে, আমরা জাতির বড় দল হোক, আমরা কাউকে ছাড় দিব না। গণ অধিকার এক একটা নেতা মুক্তিযুদ্ধের মতন পরিণত হয়েছে। গণ অধিকার এক একটা নেতা রাজপথে আন্দোলন করে এই 17 বছর যেভাবে আন্দোলন চালাইছেন, আপনারা রাজপথে নামতে পারেন নাই। গণ অধিকার 7 বছরে জন্ম নিয়ে শেখ হাসিনাকে বিদায় করতে বাধ্য হয়েছে। গণ অধিকারকে জাগে তুলবেন না, সাপের লেজে পাড়া দিয়ে আপনারা কিন্তু সফর খাবেন না। গণ অধিকার কিন্তু সেই সাপ হয়ে গেছে, আপনাদের কথা হবে না। আমরা মনে করি সেই অভিযুক্তিগুলো আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার আপনারা কানে নেন। আপনি খুব দ্রুত এই সন্ত্রাস বাহিনীদেরকে, যাদের কাছে অস্ত্র, যাদের কাছে বিভিন্ন হাতিয়ার আওয়ামী লীগের সময় যাদের কাছে ছিল, এখন দেখেন পরিণত হয়ে গেছে। আওয়ামী লীগ চলে গেছে, ওদের কাছে অস্ত্র বাহিনী চলে গেছে। আমরা দেখেছি তাদেরকে খুব দ্রুত, বেশি দিন ক্ষমতা থাকতে পারবেন না। আপনি একটি খেলা দেখে দিলেন শেষ মুহূর্তে, আপনি তাদেরকে আইনের আওতায় আনেন। আর যে নূরবাইয়ের উপরে হামলা করেছে, যে গলাচিপায় হামলার পরিকল্পনা করেছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনেন।